হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ঋতু। তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ আমরা সবাই রাস্তায় অপেক্ষা করছি। আমরা এখন নবদ্বীপ ধামে রয়েছি। চলছে রাস উৎসব। নবদ্বীপের মানুষ তথা দেশ বিদেশ থেকে এই রাস উৎসব দেখবার জন্য এসে নবদ্বীপে ভিড় করেন। তো এটা আমার শোনা ছিল কিন্তু জানা ছিল না। তো এবার আমরা একদম সশরীরে চলে এসেছি আর খুব এনজয় নিচ্ছি এই রাস উৎসবের। সত্যি আমার দেখা এই রাস হলো সর্বশ্রেষ্ঠ। কারণ আমি শুনেছিলাম যে খুব সুন্দর এখানকার রাস। তো দেখতেই পাচ্ছ আমি ভীষণ একদম এক্সাইটেড রয়েছি। কারণ নিজের চোখে দেখছি আর বুঝতে পারছি যে সত্যি কতটা সুন্দর হয়। দেখো আমরা যেহেতু রাতের এই পরিক্রমা এখন দেখব তো ডিনার আমরা রাস্তায় করে ফেলছি ফ্রেন্ডস। এখানের এটাই সিস্টেম, যদি পুজো পরিক্রমা দেখতে হয়, কার্নিভাল দেখতে হয় তাহলে ব্যাগে খাবার, জল সব দেখো চিপস থেকে শুরু করে সব রয়েছে। চাওয়ালা দোকানের পাশে বসে আমরা এনজয় নিচ্ছি। এই ফেমাস চাওয়ালার চা সত্যি একবার যে খাবে সে ৪, ৫, ৬ কাপ খেতে চাইবেই চাইবে। চা পিপাসুদের জন্য এটা ভীষণ গুড নিউজ। দেখো পুজো কার্নিভালটা পুরো শহর পরিক্রমা করে। আর এখানের একটা নিয়ম আছে যেরকম দেখতে পাচ্ছি যে রাসে বিভিন্ন পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো। এই দেখো সব আসছে মাইকিং করে যাচ্ছে। আর পুজো পরিক্রমার মধ্যে কে কত নিত্য নতুন কিছু দেখাবে এটাই কিন্তু এখানকার লক্ষণীয় দেখার মতন একটা জিনিস। দেখো মহিলা ঠাকুরেরা বা পুরুষ ঠাকুরেরা দুটো দলে একসাথে বাজিয়ে যাচ্ছে, এটা একটা দেখার মতন সিন। আর সত্যি মহিলারা এত সুন্দর ঢাক বাজায়, এখানে একত্রিত হয়ে বাজাচ্ছে যখন দেখতে খুব ভালো লাগছে। রয়েছে নানান রকম থিম, যেমন এখন নাচ চলছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ডান্ডিয়া নৃত্য। তো সুন্দরভাবে সেজে গুজে সবাই এসছে এবং পথ পরিক্রমা হচ্ছে, তাদের নাচ মিউজিক তার সাথে বাজছে। আর লাইটিংয়ের মধ্যে খুব সুন্দর সেই শোভাযাত্রা। দেখো কৃষ্ণের গানের সাথে একটা ভজনের সাথে এরা নেচে নেচে সকলকে আনন্দিত করছে। আমরা তো আনন্দিত হচ্ছি। আর এত সুন্দর প্রোগ্রাম এইভাবে সত্যি পথের মধ্য দিয়ে নেচে দেখিয়ে নাটক করে যায়, এটা কিন্তু এত সুন্দরভাবে আমার দেখা ছিলই না। আমি জানি তোমরাও যারা আসোনি তারাও কিন্তু এটা দেখোনি। দেখো লাইট জ্বলছে আর বিভিন্ন ছাদ, ব্যালকনি, রাস্তায় লোকের ভিড়। মানে ঘরে বসে থাকলে তো দেখা যাবে না। দেখতে পাচ্ছ বিশাল বড় তাল পাতার পাখানে লাল পেড়ে শাড়ি পরে সব্বাই যাচ্ছে। হ্যাঁ? যে যেরকমভাবে আরকি শো দেখাতে পারে, নিত্য নতুন ঘটনাগুলোর মধ্যে তুলে ধরতে পারে তারাই কিন্তু উইনার হয়। যেহেতু এটা কার্নিভাল, এর মধ্যে 1st, 2nd, 3rd প্রাইজ থাকে। আর যারা ভালো করবে তারা তো অবশ্যই ফার্স্ট হবে। তো সবগুলো আমি তোমাদের দেখাতে পারব না। এই দেখো বিরাট বড় মা আসছেন, যে মাকে আনতে গিয়ে বারবার যে ইলেকট্রিকের যে তার রয়েছে ওপরে, সেই তারে বেজে যাচ্ছে। যদিও মাপ নিয়েই করা হয়, কিন্তু তবুও এদিক ওদিক হলে একটু লেগে যাওয়ার চান্স থেকে যায়। তো সেটা যাতে না হয় তার জন্য অনেক মানুষজন রয়েছে যারা এই যে রাসচক্রটা যেহেতু প্রত্যেকটা ঠাকুরের ঘুরে যায়, তো সেইভাবে বন্দোবস্ত করা রয়েছে। ঘুরিয়ে মাকে সাইড করে সেই তার বা বড় বিল্ডিংগুলোর থেকে রক্ষা করা হয়। এভাবেই সুন্দর একের পর এক চলেছে। আর সকলে ত্রিপল বিছিয়ে ছেলে মেয়ে বাড়ির সবাই এসে খাবার-দাবার নিয়ে বসে থাকে। কারণ খাবার খেতে গেলেই তো এইগুলো মিস করে যাবে। বছরে একবার এটা কিন্তু কেউ মিস করতে চায় না। এটা কিন্তু আমি বুঝতে পেরেছি। তো আমরাও যখন এলাম আমাদের হোটেল থেকে বলে দেওয়া হলো যে আপনারাও খাবার-টাবার, জল সঙ্গে রাখবেন। কারণ রাতভর এরকম চলতেই থাকে। শুরু হয় সন্ধে বেলার থেকে, ধরুন ৬টা-৭টা, আর সারারাত এই কার্নিভালের এই ঠাকুর একের পর এক যাচ্ছে। দুহাত এক দূরে চলছে যে কোনো পুজো, দুর্গা পুজো, কালী পুজো, শ্যামা পুজো, রক্ষাকালী, অন্নপূর্ণা, গৌরাঙ্গ, কৃষ্ণ, কোনো ঠাকুর বাদ থাকে না। প্রচণ্ড এমন এমন পুজো যে পুজোগুলোর নাম শুনেছি আমরা কোনোদিন এখানে আমরা দেখিনি, সেগুলোও কিন্তু আমরা লক্ষ্য করেছি।
তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আমরা কিন্তু ভীষণ এনজয় নিচ্ছি। দেখো, এক ঠাকুর যেতে না যেতে আরেকটা ঠাকুর এসে গেছে, এরকম আসতেই থাকে। টাটা।